হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি নিয়ে এই আপডেট সামনে এলো। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। সুপ্রিম কোর্ট বেড়েই চলেছে অপেক্ষা। এসএসসি মামলা কিন্তু সুপ্রিম কোর্টে বেড়েই চলেছে অপেক্ষা। 26,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। আপনারা প্রত্যেকেই জানেন যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিল মামলা পেন্ডিং অবস্থায় আছে। মামলাটির ফের শুনানির তারিখ কিন্তু আবার দেওয়া হয়েছে। জানি না এর আদৌ সুরাহা হবে কিনা, না দিনের পর দিন এইভাবে ঝুলিয়ে রাখবে। যাই হোক, এসেছি যে 26,000 চাকরি বাতিল মামলার স্পেশাল বেঞ্চে শুনানি হবে আগামী সোমবার 27 তারিখ। এই মামলার শুনানি হবে। ওই দিন দুপুর 2টোর পর শুনানি শুরু হবে। এসএসসি মামলার পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলারও শুনানি পিছিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দুটিই চলছে, তবে শুনানি বারে বারে পিছিয়ে যাচ্ছে। বারবার এইভাবে শুনানির তারিখ পরিবর্তন হওয়ায় হতাশ দুই পক্ষ। এসএসসি মামলার উপরেই কিন্তু নির্ভর করছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। এর আগে চাকরিহারাদের স্কুলে ফেরানোর রক্ষাকবচ দিয়েছিল শীর্ষ আদালত। 2016 সালের 22 এপ্রিলে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। এর আগে বেশ কয়েকবার এই মামলার শুনানি কিন্তু পিছিয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বারবার কিন্তু এই শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। 2016 সালে 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে প্রায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছিল। ওই রায়কে আবার চ্যালেঞ্জ করে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তো এইভাবে কিন্তু একের পর এক ডেট চলছে, আজ না কাল, কাল না পরশু। দেখা যাক আগামী সোমবার কি হয়, কি তথ্য উঠে আসে শুনানির। আপনারা অবশ্যই চোখ রাখবেন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।